মানে ওঠার পর আমি কি কি খাবার খেলাম সেটা আজকে ভিডিওর মাধ্যমে তুলে ধরবো। এখানে দেখতে পাচ্ছেন একটা টিস্যু, একটা কাঁটা চামিচ, দুইটা রাউন্ড চামিচ এবং এর সাথে হচ্ছে এক ফ্রাইড রাইস, তারপর হচ্ছে আপনার বিফ দিছে, তারপর সবজি দিছে, আর এখানে আমাকে সাধারণত পেপসি দিছে পানি হিসেবে। আর এখানে সবচেয়ে যে জিনিসটা আমাকে আকর্ষণ করে সেটা হচ্ছে পায়েস। তো দেখতে পাচ্ছেন এটা হচ্ছে বিমানের ভিতরের অবস্থান। আমি এখন বর্তমানে বিমানের ভিতরে অবস্থান করতেছি। অনেক যাত্রী আছে যারা কিনা খাবার দাবার খেয়ে রিল্যাক্সে শুয়ে, আমিও তাদের মতন খাবার দাবার খেয়ে চুপচাপ রিল্যাক্সের মতন বসে আছি এবং আমি লুকিয়ে লুকিয়ে ভিডিওগুলো করতেছি যে দেখেন আমাদের বাঙালি ভাইরা কত সুন্দরভাবে নিশ্চুপভাবে ঘুমিয়ে গেছে। আর এইখানে আমার সবচেয়ে যে জিনিসটা আকর্ষণ করে সেটা হচ্ছে কম্বল। বিমানে ঢোকার সাথে সাথে একটা যাত্রীকে একটা করে কম্বল দিয়েছি, যেটা আমি আগের ভিডিওতে আপনাদেরকে বলেছি যে কম্বল জিনিসটা আমার কাছে আনকমন লেগেছে শুধু ইউএস বাংলার ক্ষেত্রে। আমি বার্টিক এয়ারলাইন্সে চলেছি, কিন্তু বার্টিক এয়ারলাইন্সে আমি সেরকম আসলে পাই নাই, খাবার দেয় নাই আমাকে বার্টিক এয়ারলাইন্সে, তারপর কম্বল দেয় না। এক এক বিমানের পরিচর্যা এক এক রকম ভাবে যারা পরিচর্যা করে থাকে। অনেকক্ষণ বসে থাকার পর দেখতেছি বোরিং লাগতেছে, তো দেখা যাইতেছে এখানে কেবিন ক্রুরা কফি নিয়ে যাচ্ছে। তো আমি বললাম যে তাহলে আমি একটা কফি খাই, তো সেই উদ্দেশ্যে একটা কফি নিলাম তাদের কাছ থেকে। দেখতে পাচ্ছেন ইউএস বাংলা, গ্লাসের গায়ে কিন্তু লোগোটা দিয়ে আছে ইউএস বাংলা। দেখতে পাচ্ছেন কফিটা কিন্তু আমার কাছে সেই লেগেছিল। আর এইখানে বিমান বাংলাদেশ কেবিন ক্রুদের যে আপনার ব্যবহার এত সুন্দর লেগেছে আমার কাছে, সত্যি অসাধারণ, যেটা আমি বার্টিক এয়ারলাইন্সের চাইতে অনেক শতগুণে ভালো আমার কাছে মনে হচ্ছে। তো আমি চুপচাপ বসে থাকার সাথে সাথে আমি কফিটা খাচ্ছি। দেখতে পাচ্ছেন আমার কাছে খুব ভালো লাগলো। আর আমি যেটা বলবো সবাইকে অবশ্যই চেষ্টা করবেন যে বিমানের ভিতরে যদি যাদের খাবার অ্যাডজাস্ট করা না থাকে, তো টিকিট কাটার সময় আপনারা খাবার যা অ্যাডজাস্ট করে নিলে সবচেয়ে বেশি ভালো হবে। আর ইউএস বাংলাতে খাবার ছিল সম্পূর্ণ ফ্রি, আমাদের টিকিটের সাথেই ছিল খাবারটা। সবাইকে ধন্যবাদ ভিডিওটি দেখার জন্য।